এখন হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটিতে চিত্র আছে, দেখো ভালো করে। এই যে তো এই লোকটা এই ঘোড়ার রূপে বসে আছে, ঠিক আছে? আর এর কাছে মনে হইতেছে যে আসলে এটা কিন্তু আসল ঘোড়া না। কথা বুঝছো তো? এটা একটা ইয়া নকল ঘোড়া, পুতুলের মতো। ধরে চোখে মুখে এরকম কিছু লাগাইবো, তাহলে এর কাছে মনে হইব ঘোড়াটা আসল। কথা ক্লিয়ার? তো ভার্চুয়াল মানে নকল, ভার্চুয়াল মানে কি নকল, খেয়াল করা। রিয়েলিটি মানে বাস্তব, রিয়েলিটি মানে কি বাস্তব। তার মানে নকল জিনিসটা যখন তোমার কাছে বাস্তব মনে হইব, সেটাই ভার্চুয়াল রিয়েলিটি। কথা ক্লিয়ার? এমনি লেখো। হ্যাঁ হ্যাঁ, যেমনি এডিট করে এইটা ভার্চুয়াল জগৎ কয়, আর এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তাইলে খেয়াল করো, এই যে ঘোড়ার উঠে বয়ে রয়েছে, এটা নকল ঘোড়া। ছোট মুখো কিছু লাগাইবো, তারপরে তার কাছে মনে হবে আরে ঘোড়াটা সত্যিকারের ঘোড়া, ঠিক আছে? সে আসলে ঘোড়া চালাইতেছে, কিন্তু এক ঘোড়ার মাঝে বয়ে রয়েছে। কিন্তু তার এইগুলা লাগানোর পরে তখন তার কাছে মনে হবে না, ঘোড়াটা সত্যিকারের। হ্যাঁ, চোখে কিছু বললে এগুলো আমরা এগুলো দেখি। তারপরে এই যে এই লোকটা, এই যে এইখানে কাজ করতে আছে, এই লোকটা অপারেশন করতেছে মিশামিশি, এগুলো কিন্তু আসলে কোনো বাস্তবের রুগী নাই। একদম চোখের উপরে কিছু করা আছে, তুমি দেখতেছো তো? লাগলে একটু সামনে আগাই নিতে পারবে না? চোখের মধ্যে কিছু হইরা রয়েছে, ঠিক আছে? কিন্তু কিন্তু আসলে অপারেশন করতেছে না, মিশামিশি, যে হাতও কিছু করা আছে। তো এইখানে তোমার সামনে একটা ডিসপ্লে হয়ে যাবে, তো চোখে মুখে লাগাই থাকলে তোমার কাছে মনে হবে সত্যিকারের রুগী, ঠিক আছে? তাহলে এই মধ্যে ভার্চুয়ালি রেখেছে কম্পিউটার সৃষ্ট পরিবেশ, মানে কম্পিউটারের মাধ্যমে এরকম পরিবেশ যা বাস্তব অনুভূতি তোমার ভিতরে মনে হইব, আপনার ভিতরে মনে হবে আরে বাস্তব। তারপরে এরকম এরকম জিনিস যদি দেখবা, তুমি সত্যিকারের ভয় পাই নিবা। অনেকগুলো সহজ। এগুলো হচ্ছে ভার্চুয়াল। এখন বলছে এই ভার্চুয়াল উপাদান কি? হেডসেট, সেন্সর ইত্যাদি ব্যবহার করে অভিজ্ঞতা তোমার হইতে পারে। ভার্চুয়াল উপাদান কি? হেডসেট, হেড মানে মাথা, হেড মানে কি মাথা, সেট মানে কয়েকটা জিনিস মিলে মাথার এটা শুরু করে এতটুকু হেডসেট। সেন্সর, সেন্সর মানে হচ্ছে কি আমরা যেমন নাকটা গন্ধ নিতে পারি, গান ইয়ে দ্বারা বুঝি, কান দ্বারা বুঝি। মানুষের বলে পঞ্চ ইন্দ্রিয়, কি বলে পাঁচটার একটা পঞ্চ ইন্দ্রিয়, যেটা অন্য কিছু রিসিভ করতে পারে। এরকম সেন্সর হচ্ছে এরকম একটা জিনিস, যে ধরো সামনে তোমার অবস্টাকেল আছে, ধরো এটা অবস্টাকেল আছে, এটা একটা সেন্সর রায়, এটা নিয়ে আড়াইতে দেয়, এটা আওয়াজ করবো, এটা ধরতে পারে যে সামনে একটা কিছু আছে, ঠিক আছে? তো সেন্সর মানে যার সেন্স আছে, কি আছে? সেন্স আছে, অনুভূতি আছে, সে বুঝে যায় যে এখানে কিছু একটা আছে। তো আমরা যখন ভার্সিটিতে পড়াশোনা করছি, তখন আমাদের একটা প্রজেক্ট করতে এসে বিভিন্ন প্রজেক্ট করা লাগে প্রত্যেক সেমিস্টারে। একটা প্রজেক্ট ছিল যে একটা অন্ধ মানুষ, ঠিক আছে? অন্ধ মানুষ রাস্তা পারাপারের জন্য এরকম কিছু বানাইতে হইব। আমরা এটা বানাই দিলাম যে এই যে ইয়াটা আছে, অন্ধ মানুষ, অন্ধ এবং বধির দুই রকম। অন্ধ মানে চোখে দেয় না, বধির মানে কানে শোনে না। এইটা এরকম একটা কিছু করে একটা ডিভাইস বানাইতে, আমরা ওইরকম একটা স্টিক মানে লাঠি বানাইছিলাম, যে লাঠিটা ডিজিটাল, যে লাঠিটার মধ্যে সেন্সর লাগানো। কি লাগানো? এই সেন্সর লাগানোটা অন্ধ মানুষ ধরে নর্মাল লাঠিটা ধরো হাঁটলে খাস করে হইলেও যেতে পারে। ধরো রোড ফাড়ি বসে, সেন্সরটা তো শক্তিশালী, তো এই লাঠিটা দিলে সে বুঝবো সামনে কোনো অবস্টাকেল আছে কিনা, 10-15 মিটারের মধ্যে কিছু আছে কিনা, এদিক থেকে কোনো গাড়ি আইতেছে কিনা। যদি কোনো কিছু আসে আশেপাশে, এদিক বা সামনে 10-15 একটা রেঞ্জের মধ্যে আসলে এইটা খালি আওয়াজ করবে, ঠিক আছে? তখন সে বুঝবো না, এখন পার যেত না। তারপরে যদি 10 সেকেন্ড লাগায় কোনো আওয়াজ হইতো না, ঠিক আছে? যে আসে তাহলে বুঝবো সে কিছু নাই, তাহলে সেটা তার রাস্তা পার হইতে পারে। এই হচ্ছে কাল লাগে যে কি জানি বললাম, সেন্সর মানে এই যে রাস্তা পার হইতেছে, সে কোন ক্ষেত্রে চোখে দেখে, আবার এরকম হইতে পারে যে মানুষটা চোখে দেখে কিন্তু কানে শোনে না, ঠিক আছে? হ্যাঁ, চোখে দেখে কিন্তু কানে শোনে না, তাহলে সে তো আর আওয়াজ শুনতো না, তার জন্য লাইট জ্বলবে। কি জ্বলবো? কিন্তু কাজটা হচ্ছে সেন্সরে। সেন্সরে আগে বুঝতে হইব যে আশেপাশে কিছু অবস্টাকেল আছে কিনা। অবস্টাকেল মানে বাধা, গাড়ি ঘোড়া বা কোনো কিছু কুকুর দৌড়ে যাইতেছে না, এইটা একটা রেঞ্জের মধ্যে সেটা ক্যালকুলেট করে লাগছে আছে কিনা। তাহলে বুঝছো প্রযুক্তি কত উন্নত। তো ওইটা দিয়ে আমরা একটা স্টিক বানাইছিলাম যেটা এরকম করতে পারে। কথা ক্লিয়ার? তাহলে এইগুলো তথ্য প্রযুক্তির অংশ, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস এরকম মিলিয়ে ছিল করা লাগে। তাহলে সেন্সর কথাটা বুঝছো তো? জি, সেন্সর হচ্ছে সেন্স নিতে পারে, ঠিক আছে? আচ্ছা, এই আরেকজন কে আছে? আরেকটা সুলাইমানে আছে। আচ্ছা সুলাইমান, এর এনে দেখা যাইতেছে। সুলাইমান কি আসো না গেছো গা? যে কোনো একজন চলে গেছে। আচ্ছা যাই হোক, আমরা পরেরটাতে যাই। একলা করাইতে হবে।
এটা একটা ভিডিও ছিল। হ্যাঁ, এটা আসবে কি আসবে না এই লাইনে লোডে আচ্ছা ডান ফোল্ডারে নাই। এরপর হচ্ছে বিআর এর ব্যবহার। বিআর যদি বলে তাহলে বলবো ভার্চুয়াল রিয়েলিটি। হ্যাঁ না, এটা ভিডিও না, ভিডিও লিংক করা গেলে এনে বিআর কি বললাম, ভার্চুয়াল রিয়েলিটি রে। ভার্চুয়াল এর প্রথম লেটার বি, রে যে প্রথম লেটার আর, তাহলে বুঝবা বিআর দ্বারা কারে বোঝায়, ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি বোঝায়। হ্যাঁ? তাহলে এখন ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার এবং প্রভাব এই বলছে। ব্যবহার হচ্ছে গেম খেলা যায় ভার্চুয়াল রিয়েলিটি দ্বারা, মানে এই বেশি ব্যবহার করে শিক্ষা ক্ষেত্রে। শিক্ষা ক্ষেত্রে ব্যবহার হচ্ছে ধরো অনুকরণ বা যে কোনো জিনিস তুমি দেখবা একদম তোমার বাস্তবের মতো দেখাইব। তুমি যদি এই জিনিসগুলো পড়ো, চোখের মধ্যে একটা ডিসপ্লে থাকবে, কি থাকবো, ডিসপ্লে, একটা পাওয়ারফুল ডিসপ্লে, প্রসেসর থাকবে শক্তিশালী, তারপরে মাথার মধ্যে হেডসেট থাকবে, জ্যাকেটও পরা থাকতে পারে। হ্যাঁ, এগুলো অন্য স্লাইড আছে আমি দেখাবো। জ্যাকেট পরা থাকতে পারে, হাতে গ্লোভস লাগাই থাকতে পারে, এই উপাদানগুলো থাকবে। এখানে বলা হচ্ছে যে ব্যবহার। ব্যবহারের এই কে কে আসো যে হাজিরা দেও যে আমি অমুকে। আচ্ছা, তাইলে আমি এর পড়া দেবো। গেম, শিক্ষা, চিকিৎসা, সেনাবাহিনী, এই কথা বলে। গেম মানে গেম খেলা যায়, শিক্ষা মানে কি আমি তোমরা বললাম যে এইটার মাধ্যমে এরকম ভাবে দেখা যাইব তুমি যে জিনিসটা দেখে তোমার কাছে বাস্তব মনে হইব। শিক্ষা পড়ালেখার পরমাণু চাই। চিকিৎসা, চিকিৎসা ক্ষেত্রে ইন্টার্নি করা যায়। কি করা যায় কইলাম, ইন্টার্নি। ইন্টার্নি মানে কি, ইন্টার্নি মানে হচ্ছে ডাক্তারের সাথে ডাক্তারের থেকে শিখে, এটাকে ইন্টার্নি। আবার এই ইয়ার ট্রেনিং দেওয়া যায় যে কোনো তুমি ব্যাপার এসে যদি সত্যিকারের রোগীর অপারেশন করতে যাও তাহলে তুমি কোনো ভুল চিকিৎসা করলে সে মারা যাবে। কিন্তু এইটা দ্বারা তোমার কাছে একদম মনে করছে বাস্তব রোগীর চিকিৎসা করতেছো। তুমি একটা ভুল চিকিৎসা করলে একটা খিসা দিব, খিসা দিলে তুমি মনে হওয়ার কাছে ভুলে গেছে গা, কিন্তু এটা রোগী মরছে, ইয়া ওই ভার্চুয়াল রিয়েলিটি একটা মরছে। তো এইটার আবার তুমি রিসেট বাটনে ক্লিক করে আবার যাতা করে নিবে, তোমার কোনো ক্ষতি হলো, কোনো ক্ষতি হয় না। তাই তুমি বলবো ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে আমরা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যেটা ঝুঁকি মুক্ত। কি বললাম, এইটাই উপকারিতা এখানে। বাস্তব হইলে যদি কোনো ভুল করো তাহলে রোগী মরতে পারে, জরিমানা আছে, এলো কারণ আমার বিপদ আছে। কিন্তু এই ট্রেনিংটা ভার্চুয়াল রিয়েলিটি মধ্যে তোমার কাছে একদম বহু বাস্তব। হাড়ের মধ্যে ধরলে তুমি ভুল কিছু করলে ভুলের রিয়াকশন দিব, কিন্তু তোমার কোনো ক্ষতি হতো না, আবার রিসেট দিয়ে শুরু করা যায়। তাহলে অনেক উপকার। সেনাবাহিনীর ক্ষেত্রে, সেনাবাহিনীর ট্রেনিং হলে যদি একটা হাসারে গুলি লাগে তাহলে বিপদ। ওই ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে দুই সাইডে দুই রকম সত্যিকারের একদম সেনাবাহিনী ট্রেনিং এর মতো করা যায়। তো মূলভূত জিনিসটাই লিখছি, পরীক্ষাতে আসলে এই মূলভূত জিনিসটা এখন সোলাইমান সাদি, তুমি আসো কিনা তুমি একটু রিপ্লাই দিবা, তোমার ফোন দিয়া দেখা যাইতেছে। আচ্ছা, তো এরপরে এরপরে বলছে প্রভাব। তবে যে ভার্চুয়ালি যে ভালো ভালো দিক কইছে, খারাপ দিকও আছে। কইছে যে প্রভাব হচ্ছে বাস্তব অভিজ্ঞতা, এটা ভালো জিনিস। হ্যাঁ, বাস্তব অভিজ্ঞতা লাভ করে, যে বাস্তবে এরকম তুমি ভার্চুয়ালি নিতে দ্বারা তুমি এরোপ্লেনও চালাইতে পারবা। তোমার কাছে মনে হবে হাসা হাসা এরোপ্লেন চালাইতেছে, কিন্তু এটা সত্যিকারের না। কিন্তু যদি তুমি বাস্তবের এরোপ্লেন লইয়া উঠতে যাও আকাশে, ওই যে মাইলস্টোনে উঠে পড়ছে, তো নিয়ে পালাইবার একজন খুব বিপদে। কিন্তু নকলটা লইয়া উঠলে কোনো সমস্যা নেই, তোমার কোনো ক্ষতি হইতো না। তোমার কাছে একটা বাস্তব অভিজ্ঞতা এইগুলো চলে বেশি। হ্যাঁ, আচ্ছা, মানসিক প্রশান্তি, তোমার মনের মধ্যে একটু শান্তি লাগবে। আরে আমি এই যে এটা করতেছি, গেম খেললে গেম পাবো না, গেমের শান্তি লাগবে, যে অন্য জিনিসের পাবো না। আবার ওই যে প্রশান্তি হয়েছে, আবার আসক্তিও হয়েছে। আসক্তি সে খারাপ, আসক্তি কি কিন্তু অনেক কিছু ভালো হয়েছে, লাস্টে কিন্তু ব্রেকেট দিয়ে আসক্তি আছে, এটা খারাপ না। তোমার দেখতে পাবে ভার্চুয়ালি কোনো খারাপ দিক আছে কিনা, তাহলে তুমি বলবে হ ভার্চুয়ালি খারাপ দিক আছে। সেটা মানুষের গেমের ক্ষেত্রে বা অন্য বা যারা অল্প বয়স্ক আছে তারা এই নেশাটারে কন্ট্রোল করতে পারে না, তাদের আসক্তিতে করে দেবে, তারা এটা করতে থাকে, এর কারণে তাদের লেখাপড়ার ক্ষতি হয়। কথা ক্লিয়ার? মূল জিনিস করে দিলাম, শেষ। এই যে ভার্চুয়াল রিয়েলিটি, এই যে এটা ভালো করে, এই যে ডাক্তার সাহেব কথা বুঝছো, এই যে চোখের মেরে দিচ্ছে, ঠিক আছে, সামনে কি এরকম স্ক্রিন থাকবে একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম স্ক্রিনের মতো এই যে ইয়ে আছে, তো এটা বাদ দেখবো এই জায়গায় হাত যেভাবে করব, এই যে টাচের মতো যেরকম করবো এরকম। এটা এটা বলছে কি মূল কথাটা, হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে, মানে হার্ডওয়্যারও লাগবে, এটা কিন্তু সফটওয়্যারও লাগবে, সমন্বয়ে তৈরি ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক মানে 3D, ত্রিমাত্রিক মানে বাস্তবের মতো। কথা ক্লিয়ার? দেখো আমি তোমার এইখান থেকে দেখিয়া তোমার এই সাইড দিয়ে এই সাইড দিয়ে উঠবে, তাতে এখানে ত্রিমাত্রিক। কথা ক্লিয়ার? আর যদি খালি দুই সাইড দেখা যায়, ছবিতে সাধারণত দুই সাইড দেখা যায় নরমাল, ওইটা দ্বিমাত্রিক হয়। তাই হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার সম্বন্ধে তৈরি ত্রিমাত্রিক কৃত্রিম পরিবেশ, যা ব্যবহারের কাছে বাস্তব বলে মনে হয়, যে মূল কথাই পেয়ে গেছে।
ভার্চুয়াল রিয়েলিটি মানে এই যে এদের সংখ্যা যদি সুন্দর করে দিতে পারো ভালো, মিল ছাড়াই হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি কয়মাত্রিক, দ্বিমাত্রিক বা 3D কৃত্রিম পরিবেশ। কিরকম পরিবেশ? কৃত্রিম পরিবেশ, যা ব্যবহারের কাছে কি বলে মনে হয়? বাস্তব বলে মনে হয়। এতটুকু মূল কথা। তো এইখানে বলছে প্রয়োগ কোন ক্ষেত্রে? চিকিৎসা বিজ্ঞান আমরা পড়ছি অ্যানাটমি শাখায় দেহের সবকিছু, হ্যাঁ, কোন অঙ্গটা কিরকম, কোনটা কিভাবে কাজ করে, এরকম সবকিছু এটার মাধ্যমে দেখা যায়। তারপর হচ্ছে ফ্লাইট ড্রাইভিং বা ফ্লাইট সিমুলেশন। ফ্লাইট মানে উড়া, সিমুলেশন বলতে উড়িয়া চালানো, এরোপ্লেন চালানো, কি চালানো। তারপরে ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ। ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণের ক্ষেত্রে ধরো যে কি কইছে অপারেশন করা, তুমি বাস্তবে করে ভুল করলে সমস্যা। আর এইখানে ই করলে তাহলে দেখো মেইন বই করলে অনেক পড়া, কিন্তু এই যে পাওয়ার পয়েন্ট গুলো আছে আমার লগ দিও, আমি তোমাকে ইয়ার মধ্যে এই যে গ্রুপটার মধ্যে আমি আবার এগুলো পরে দিয়ে দিব। তাহলে তোমরা এইখান থেকে মূল জিনিসটি করতে পারবে, বই যায় করতে পারবা পরে বইলো, কিন্তু এগুলো মূল কথা দিয়ে করছে। তাহলে এখানে ঝুঁকিপূর্ণ প্রস্তাব। এই যে এখানে বলছে বিআর কিভাবে কাজ করে, দেখো সেই এইচএমডি দেখতেছো তাহলে দেখা যায় হেড, এইচএমডি মানে হেড মাউন্টেড ডিসপ্লে। বুঝছো, চোখ এবং কান রেডি করে রাখে, কারে কারে রাখে? চোখ এবং কান। এই যে দেখছো এই জায়গায় আমার কাছটা দেখা যায় না, চোখ কান রেডি করে রাখে। 3D দৃশ্য দেখা যায়। কি দৃশ্য দেখা যায়? এবং অডিও শোনার জন্য এই যে তুমি যে কানে ইয়ারা দিছে কি লেগে যাতে শোনা যায় ঠিকভাবে। বডি স্যুট, এই জ্যাকেট জোকেট আমরা স্যুট করি, হ্যাঁ, বডি স্যুট বলছে শরীরে নড়াচড়া ট্র্যাকিং করে বডি স্যুট করলে। ভার্চুয়াল পরিবেশে মুভমেন্টের জন্য, হ্যাঁ, হাঁটাহাঁটি দেখবা গোলাপানি মাঝে মাঝে ফেসবুকে মেরে দেখাই কি যে হ্যাঁ ভাইয়া বলে রাখে, ডরের কিছু পেলে কান্দে ডরে, ঠিক আছে, নড়াচড়ি বলে। তারপরে যে ডেটা গ্লোভস, হাতের মানে অনেক গ্লোভস কয়, গ্লোভস কয় না, ক্রিকেট খেলে যায় গ্লাভস, কিন্তু এই হচ্ছে গ্লোভস, আসল নাম হচ্ছে গ্লোভস। তো ডেটা গ্লোভস বলছে হাতের স্পর্শ অনুভূতি। তুমি ধরো একটা হার্ডের মধ্যে ধরলা, নকল হার্ডের মধ্যে, কিন্তু এই ডেটা গ্লোভসটা করে যদি ধরো তোমার কাছে বাস্তবে হার্ডের মতো মনে হইবে। করা ক্লিয়ার? ঠিক আছে, স্পর্শের অনুভূতি প্রয়োজনীয় কমান্ড দেওয়ার জন্য কি করছো বলা, কি করবা, তোমার একটা কেসি দরকার এখন, তাহলে এটা কমান্ড দিলে কেসি আইবো তোমার হাতে, ঠিক আছে, নকল কেসি। এই জন্য তাহলে এখানে মনে রাখবা এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে, মাথা আর কানের মধ্যে থাকে। কোন জায়গায় থাকে? মাথা কান। বডি স্যুট সারা দেহে থাকে। তারপরে সেই ডেটা গ্লোভস, ডেটা গ্লোভস হাতের মধ্যে থাকে। কোন জায়গায় থাকে? হাতের মধ্যে থাকে। এগুলো উপাদান দেয় এগুলো।